আগে থেকেই ঠিক করে রেখেছিলাম বছরের শেষ থেকে শুরুটা মায়ের পুজো দিয়েই করব। আসলে মায়ের পুজো দেওয়ার জন্য আমার বছরের শেষ শুরু কোনোটাই মাথায় রাখতে হয় না। আমার যখনই মনে হয় আমি মায়ের পুজো দিতে চলে যাই। তবে হ্যাঁ, এটার একটা স্পেশাল কারণ অবশ্যই আছে, যেহেতু নতুন বছর শুরু হচ্ছে তাই মায়ের আশীর্বাদ নেওয়াটা প্রচণ্ডভাবে দরকার। হাবড়াতে নেমে আমি আর দিদি ঠিক করি আমরা নিয়ে নেব মিষ্টি, কারণ ওখানে একটু মিষ্টি পেতে সমস্যাই হয়। কুলপুকুর কালী মন্দিরের পুজো আমার বরাবরই একটু বেশি ভালো লাগে, কারণ এখানে এত সুন্দর করে পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়, অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করা হয় ভক্তদের জন্য, আর সেটা আমার খুবই ভালো লাগে। এসেই মায়ের জন্য সবার আগে মালা গাঁথতে দিয়ে দিই, আর এখানে মালা গাঁথা যখন শেষ হয়ে যায় আমি চলে যাই ধূপকাঠি ধরানোর জন্য আর মায়ের সামনে ধূপধুনো দেওয়ার জন্য। আর এই জায়গাটা এতটাই ধোয়া ধোয়া হয়েছিল যে আমার দেখতে কিন্তু খুবই সমস্যা হচ্ছিল। জীবনে যা কিছু হবে সবকিছু আমাদের হাতে থাকে না, কিন্তু যেগুলো আমাদের হাতে থাকে সেগুলো যাতে কোনোভাবেই আমাদের হাত থেকে না চলে যায় সেগুলোর খেয়াল আমাদেরই রাখতে হবে। মায়ের কাছে নিজের ডালা দিয়ে এখানে বসে পড়েছিলাম পুজো দেখার জন্য। কিছুক্ষণ